ম্যাকারনি পাস্তার একটা রেসিপি শেয়ার করব। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হয় এই ম্যাকারনি। তাছাড়া অনেক ভেজিটেবল থাকে বলে এটা স্বাস্থ্যের পক্ষেও ভালো। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। তো এই রেসিপির জন্য একটা পাত্রে আমি জল নিয়েছি, সঙ্গে স্বাদ মতো নুন আর 1 চামচ ভেজিটেবল অয়েল দিয়ে ম্যাকারনিগুলোকে সেদ্ধ করে নেব। মাঝখানে আমি একবার চেক করে নিয়েছিলাম যে ম্যাকারনি সেদ্ধ হয়েছে কি না। তারপরে আমি এটার গ্যাসটা বন্ধ করে জলটা ঝরিয়ে রেখে দেবো ম্যাকারনিগুলোকে। এবার ওই সেদ্ধ করার জলটা একটা বাটির মধ্যে রেখে দেবো। এটা পরে কি কাজে লাগবে সেটা আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। একটা বাটিতে 1 চামচ সিজওয়ান চাটনি, 1 চামচ নিয়েছি টমেটো সস, 1 চামচ সয়া সস, আর ওই সেদ্ধ করা জলটা দিয়ে একটা মিক্সচার বানিয়ে রেখে দেবো। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 টেবিল স্পুন ভেজিটেবল অয়েল। তেলটা গরম হতেই দিয়ে দেবো 1 চামচ ভরা, মানে 1 টেবিল স্পুন কুচনো রসুনটা দিয়ে হাই ফ্লেমে একটু নাড়িয়ে নেব, খুব বেশি কিন্তু ভাজবো না। তারপরে দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজটা দিয়েও একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা কুচনো, দিয়ে আবারও একটু নাড়াবো। ফ্লেম কিন্তু বন্ধুরা আমাদের এখন হাই ফ্লেমে থাকবে। এবার দিয়ে দেবো গাজর কুচি একটু, আর হলুদ আর লাল শিমলা মির্চ কুচনো দিয়ে দেবো, মানে ছোটো ছোটো পিস করে রেখেছিলাম। হাই ফ্লেমে একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি, ওটাকে দিয়েও একটু নাড়িয়ে নেব। হাই ফ্লেমে এই জন্য করছি বন্ধুরা, ম্যাকারনি খাওয়ার সময় না মুখে যখন এই ভেজিটেবলগুলো পড়বে বেশ ক্রাঞ্চি ভাবটা হবে। এবার ফ্রোজেন সুইটকর্ন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে নেব। এবার একটু নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো নুনটা দিয়ে আবারও এবার নাড়িয়ে নেব। পুরোটাই কিন্তু আমি হাই ফ্লেমে করব। এবার এই যে সেদ্ধ করা জলটার মধ্যে আমি সিজওয়ান চাটনি, টমেটো সস আর সয়া সস দিয়েছিলাম না, ওটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ম্যাকারনিটা দিয়ে এবার মিক্স করে নেব স্প্যাচুলার হেল্প নিয়ে। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো এই পেরি পেরি মশলা আছে না, সেটা একটু দিয়ে দেবো। ওটা দিলে বন্ধুরা বেশ ঝাল ঝাল লাগে, খেতে টেস্টি লাগে, একটা সুন্দর গন্ধও হয় এই পেরি পেরি মশলাটা দেওয়াতে। এবার আবারও একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো কুচনো ধনেপাতা, দিয়ে আবারও একটু নাড়াবো, কারণ সেদ্ধ তো আগেই ছিল ম্যাকারনিটা। এবার আমি আর একটু জল দিয়ে দেবো, যাতে একটু ভেজা ভেজা ভাবটা হয়, একদম শুকনো খটখটেটা ভালো লাগে না, তাই ওই সেদ্ধ করা জলটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে একটু নাড়িয়ে নিয়ে এবার ঢাকনাটা লাগিয়ে দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দেবো। 2 মিনিট পরে এই ঢাকনাটা সরিয়ে একটু নাড়িয়ে একটা প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের টেস্টি ইয়াম্মি, বাচ্চা থেকে বড় সবার পছন্দের আর হেলদি ম্যাকারনি পাস্তা। পুরো ভিডিওটা আশা করছি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন, আর শেয়ারও করে দেবেন, আর কমেন্ট করে জানাবেন যে এটা খেতে কেমন লাগলো। পুরো ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।